আজকে আমি বানাচ্ছি শুকনো মরিচ আর রসুনের ভর্তা। এটা বানানো খুবই সহজ এবং খুব জলদি হয়ে যায়। তো প্রথমে আমাদের একটা রসুন নিয়ে নিতে হবে, এরপর কিছু পেঁয়াজ লাগবে এবং লাগবে সাথে শুকনো মরিচ। শুকনো মরিচটা ধুয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এবং সাথে দিয়ে দিব রসুন আর পেঁয়াজ। এর সাথে আপনি ব্যবহার করতে পারেন লবণ স্বাদ মতো। আপনি চাইলে ব্লেন্ড করার সময় লবণ দিতে পারেন অথবা ভাজার সময়ও লবণ দিতে পারেন। এই ভর্তাটা কিন্তু 10 থেকে 15 দিন ফ্রিজে রেখে খাওয়া যায়। প্যানে তেল দেওয়ার পরে তেলটা একটু গরম হয়ে আসলে আমি ব্লেন্ড করা রসুন আর মরিচের পেস্টটা দিয়ে দিব। অ্যাকচুয়ালি এই রান্নাটা খুবই সহজ, জাস্ট হচ্ছে মরিচ রসুন পেঁয়াজ ব্লেন্ড করে নিয়ে সরিষার তেলে ভাজা। ভাজতে 3 থেকে 4 মিনিট টাইম লাগে। মানে যখন দেখব আমরা যে পানিটা শুকিয়ে গিয়ে ওপরে হালকা তেল ভেসে উঠেছে তখনই বুঝবে যে আমাদের ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। আজকে একটা সানি ডে ছিল, বাইরে অনেক রোদ এবং রোদটা গরম লাগছিল না, মিষ্টি রোদ। এই রান্না করার সময় আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটাতে কিন্তু হাঁচি আসবে অনেক। তো হাঁচি দেওয়ার সময় আপনারা একটু পাতিল থেকে দূরে গিয়ে এভাবে হাত দিয়ে হাঁচি নেবেন, যাতে হচ্ছে খাবারের মধ্যে না যায়। যাই হোক, যেহেতু সরিষার তেল আর মরিচ দুইটাই অনেক ঝাঁঝালো জিনিস, যার কারণে আমাদের অনেকের হাঁচি চলে আসতে পারে। তো এই সময় একটু খেয়াল রাখতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে আমরা দেখব তেলটা উঠে গিয়েছে, তখনই আমরা রান্না স্টপ করে দিব। আমার এই ভর্তার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।